শায়েখ, এই যে ফিতনার কথা উল্লেখ করা হয়েছে, যে কতটা ভয়াবহ হবে সেই ফিতনার সময়টি, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, আমাদের এই মুহূর্তে কি করণীয়? নানাভাবে আমরা ফিতনার মধ্যে জড়িয়ে যাচ্ছি, বাঁচার উপায় কি? ধন্যবাদ শেখ। কিয়ামত যত নিকটবর্তী হবে তত বেশি ফিতনার ঘনঘটা বৃদ্ধি পাবে, তত বেশি গভীর অন্ধকার ফিতনার পতিত হতে থাকবে। নবী আলাইহিস সালাম ইবনে হাদিস থেকে আমরা জানতে পারি যে কিয়ামতের আগে বৃষ্টির ফোঁটার মতো অনবরত ফিতনা পতিত হতে থাকবে। তাকাউল ফিতান কাওয়াকাইল মাতর, বৃষ্টির ফোঁটার মতো টপটপ করে একের পর এক ফিতনা, একটা যেতে না যেতে আরেকটি ফিতনার মধ্যে আমরা পড়ে যাব। আজকালও আমরা দেখতে পাচ্ছি দেশীয় বা আন্তর্জাতিকভাবে একটার পর একটা ধোঁয়াশা, একটার পর একটা জটিলতা, একটার পর একটা ফিতনা সংকুল বিষয় আমাদের সামনে এসে হাজির হচ্ছে। ফিতনার মূল ধারণাটা হলো যে ফিতনা মানে হলো অন্ধকার। অন্ধকার বলতে এখানে বোঝানো হয় যে সত্য অসত্য নিরূপণ করা যেখানে কঠিন হবে। ধরুন একটি ঘটনা, সেই ঘটনার আসলে ভেতরের ঘটনা কি, এর দ্বারা আসলে কি উদ্দেশ্য। ধরুন কিয়ামতের আগে যখন দাজ্জাল আসবে, তাকে সৃষ্টিকর্তা মনে করে তাকে অনেকে পুজো করবে, পূজনীয় মনে করবে, ইবাদত শুরু করে দিবে, আনুগত্য করবে। অথচ ইমানদাররা বুঝতে পারবেন যে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ফিতনা, পরীক্ষা। কারা আল্লাহর অস্তিত্ব, আল্লাহর পরিচয় যারা লাভ করেছেন কোরআন এবং হাদিস থেকে, তারা মেলাতে পারবেন যে আল্লাহর যে বৈশিষ্ট্য সেটি এই দাজ্জালের মধ্যে নেই। তো ফিতনা সংকুল সময়ে মানুষ বিচলিত হয়ে যায় এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আজকাল অনেক ঘটনা আমাদের চারপাশে ঘটে থাকে, যে ঘটনাগুলোতে আসলে আমাদের কোনো মন্তব্য করা বা কোনো অবস্থান গ্রহণ করা আমাদের জন্য খুব জটিল হয়ে যায়। আল্লাহ বলেছেন, আল্লাহ তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। কিন্তু দেখা যায় আমরা এই জাতীয় বিষয়ে হুট করে মন্তব্য করে বসি, কোনো একটা অবস্থান নিয়ে বসি, যা আমাদের উচিত নয়। কারণ যেটি ধোঁয়াশাপূর্ণ, যেটি আমাদের কাছে পরিপূর্ণ ক্লিয়ার নয়, সেরকম ফিতনার যে বিষয়গুলো আছে সেগুলোতে আমাদেরকে দায়িত্বশীল থাকতে হবে। আর ইলম, কোরআন এবং হাদিসের নলেজ আমাদের যত বেশি অর্জন করতে পারবো, তত বেশি আমরা ফিতনার সময় করণীয়গুলো কি সেটা আমরা নির্ধারণ করতে পারবো। বিশেষ করে কিয়ামতের আগের ফিতনা থেকে বাঁচার জন্য, দাজ্জালের ফিতনা থেকে স্পেশালি বাঁচার জন্য সূরা কাহফের প্রথম 10টি আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতে বলেছেন। আর এছাড়া একটি দোয়া যাবতীয় ফিতনা থেকে বাঁচার জন্য আমরা সবসময় পড়বো। সালাতের শেষ বৈঠকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমরা দোয়া মাসুরা যেটা পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এখানে দোয়া মাসুরা এটা পাঠ করার পরে আরেকটি দোয়া হিসাবে এই দ্বিতীয়টা হিসাবে আমরা এটা পড়তে পারি। অথবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসির জায়গায় মাঝে মধ্যে আমরা এই দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। যার অর্থ হলো, আল্লাহ আপনার কাছে আমি পানাহ চাই কবরের আযাব থেকে এবং জাহান্নামের আযাব থেকে, আর জীবন এবং মরণের যে ফিতনা আছে, যাবতীয় ফিতনা থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই, আর সেই সাথে দাজ্জালের ফিতনা থেকে স্পেশালভাবে বিশেষভাবে আমি আশ্রয় চাই। এই দোয়াগুলো পড়ার মাধ্যমে আমরা আখিরি জামানার ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আর ফিতনা সংকুল বিষয়ে খুব সুচিন্তিতভাবে সিদ্ধান্ত আমাদের গ্রহণ করতে হবে, আল্লাহর আশ্রয় চাইতে হবে এবং সাধারণভাবে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ প্রকাশ্যে সব ধরনের ফিতনা থেকে আপনার আশ্রয় কামনা করি। আল্লাহ তাআলা সব ধরনের ফিতনার ভয়াবহতা থেকে, বিপদ থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন সকল ধরনের ফিতনা থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুকরান।